আমরা একটি সুন্দর দেশ চাই। সুন্দর দেশ পেতে হলে আগে আমাদের সংস্কার প্রয়োজন। আজকে দেশের বিভিন্ন স্থান থেকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার যে কারণ, চরমনায় পীর সাহেব আমাদেরকে এই মাঠে আমন্ত্রণ জানিয়েছেন যে এই মাঠ থেকে আমরা তিনটি বার্তা দিতে চাই। একটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কারের পরে যেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এবং জুলাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার আমরা বিচার চাই। এই তিনটি বার্তা আজকের এই ময়দান থেকে সমমনা ইসলামী দল, বাংলাদেশের যত ইসলামী দল আছে, এছাড়া এবি পার্টি, জাতীয় পার্টি, এবি পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা ইসলামকে ভালোবাসে তারা অনেকেই এই মাঠে উপস্থিত হয়েছে। তো আজকের এই মাঠ থেকে আমি জনমানুষের কথা তুলে ধরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহতরম আমির হযরত পীর সাহেব হুজুরের আহ্বানে জাতীয় মহাসমাবেশে আজকে জাতীয় মহাসমাবেশ ঐতিহ্য সোহরাওয়ার্দী উদ্যান থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা একটি সুন্দর দেশ চাই। সুন্দর দেশ পেতে হলে আগে আমাদের সংস্কার প্রয়োজন। সংস্কার, বিচার এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দরকার। যদি এটা না হয় তাহলে কখনো সুন্দর দেশ আমরা পাবো না। এজন্য আমাদের পীর সাহেব হুজুরের দাবি, আজকের মহাসমাবেশের দাবি যে আগে সংস্কার করতে হবে এবং বিচার করতে হবে, এরপর অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদি এটা দেওয়া হয় তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের সকল নিবন্ধিত দল, ছোট বড় সকল দলের পক্ষ থেকে সংসদে প্রতিনিধিত্ব যেতে পারবে। যদি পিয়ার পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, যদি ছোট্ট একটি নিবন্ধিত দল তারাও যদি নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচন করে, তাহলে তাদের যদি 1% ভোট পায় তাহলে সংসদে তাদের পক্ষ থেকে 3 জন প্রতিনিধি থাকবে। যদি 10% ভোট পায় তাহলে তাদের পক্ষ থেকে 30 জন সংসদ সদস্য থাকবে। সুতরাং এই পিয়ার পদ্ধতি বাংলাদেশে মানুষ দুর্নীতিবাজ এবং কালো টাকা, কালোবাজারি, চাঁদাবাজ এবং মনোনয়ন বাণিজ্য থেকে বাঁচার একটি উত্তম মাধ্যম হলো পিয়ার পদ্ধতি। এজন্য আমাদের পীর সাহেব পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি জানিয়েছেন। আমরাও দেশবাসীর কাছে পিয়ার পদ্ধতি দাবি চাই। পিয়ার পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন হবে এই আশা রাখছি। ধন্যবাদ ভাইকে। ভাই আমাদেরকে মূল্যবান মতামত দিয়েছে যে চরমনায় পীর সাহেব আসলে কি চান, কিভাবে নির্বাচন করতে চান। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।